আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের লাইসেন্সিং পার্ট। অর্থাৎ আপনি যে প্লাগইনগুলো বানাচ্ছেন, যদি আপনি সেল করেন সেক্ষেত্রে আপনাকে তো একটা লাইসেন্সিং এর মধ্যে যেতে হবে, অথবা আপনি ফ্রি করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি আজকে ব্যবহার করব হচ্ছে টেস্ট ডাব্লিউপি এর একটা টেম্পোরারি সাইট। তো এটা আমরা যদি দেখি, এটা টেম্পোরারি সাইট। আমরা এখানে জাস্ট আমাদের প্লাগইনগুলো পরীক্ষা করব আর কি। তো আমরা একটা ছোট্ট একটা প্লাগইন বানিয়ে নেই। তো আমরা বললাম যে আমাদেরকে একটা প্লাগইন বানিয়ে দিতে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য, যেটা আমাদেরকে টোটাল পোস্ট, পাবলিশড পোস্ট, শিডিউলড এবং ড্রাফট পোস্টের নাম্বারগুলো দেখাবে। আমার টাইপোগুলো একটু অ্যাভয়েড করবেন কাইন্ডলি। সেক্ষেত্রে সে এখানে দিচ্ছে। ওকে। তো এখন আমরা যেটা করলাম, আমরা একটা প্লাগইন পেয়েছি, আমাদের প্লাগইনটা সে করে দিয়েছে। এখন আমরা প্লাগইনটাকে কপি করলাম অ্যান্ড একটা পিএইচপির জন্য আমরা যেটা করি, একটা ফাইলে আমি লাস্টে স্পেসটা কেটে দিচ্ছি। ওকে, ডেস্কটপে সেভ করছি টেস্ট ডট পিএইচপি এবং অ্যাজ ইউজুয়াল আমরা অল ফাইল করে দিলাম। আচ্ছা, এটা যেহেতু আমার এখানে পিএইচপি ফাইল, তো আমি এটাকে যেটা করব, আমরা একটা জিপ করলাম, কারণ জিপ ছাড়া তো আমার এটাও আপলোড হবে না। ওকে, এটা আপলোড হয়ে গেল। সরি, এটা হচ্ছে যে হয়ে গেল। এখন আমরা এখানে প্লাগইন একটা আপলোড করব, অর্থাৎ আমাদের প্লাগইনটা টেস্ট। ওকে, আমি যেহেতু বলিনি যে আমার এখানে ড্যাশবোর্ডে কোথায় দেখাবে, আমার এখানে আছে, হয়তো বা সে সেটিংস অথবা টুলের ভেতর গিয়েছে। পোস্ট স্ট্যাটাস কাউন্টার, ওকে, এখানে নেই। ওকে, আমরা ড্যাশবোর্ডে যাই দেখি। সে এখানে নিয়ে গেছে এটা। আমি অন্যগুলোকে বাদ দিই, শুধুমাত্র আমার ড্যাশবোর্ডে দেখাবে। ওকে, যে আমার টোটাল পোস্ট একটা, পাবলিশ একটা, শিডিউল 0। এখন ধরেন আমি এটাকে সেল করতে চাচ্ছি, যে এটা একটা কার্যকরী, আমি এটাকে হচ্ছে লাইসেন্সিং করব। তো আমার লাইসেন্সিংয়ে অনেক ধরনের বিষয় থাকে। তো ফার্স্ট যেটা ইজি ওয়ে, সেটা হচ্ছে কি, অর্থাৎ বাইন্ডিং কি। তবে এখানে কি যদি আমি রাখি, প্রবলেমটা হচ্ছে যে কিটা আমার এটা হচ্ছে, আমরা যেমন উইন্ডোজ কির কথা বলি বা অফিস কি ইউজ করি, সেক্ষেত্রে আমার এটা পাইরেসি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু আমরা কাজ করছি, আমি এটা দেখবো। আচ্ছা, এই আচ্ছা, আমার টাইপও ভীষণ প্রকার টাইপও আছে, এটা মিস করবেন না। মিস করবেন বলতে হচ্ছে যে আপনারা এটা অ্যাভয়েড করবেন।
আচ্ছা, আমি তাকে বললাম একটা লাইসেন্স বেস করতে এবং একটা লাইসেন্স আমাকে দিয়ে দিতে। আমি লাইসেন্স জেনারেট করলাম না, এটা চাইলে আপনারা আপনাদের মতো লাইসেন্স করে দিতে পারেন। এবং এখানে যদি আপনি বলেন যে ওই ডোমেইন ছাড়া, অর্থাৎ আপনি যে ডোমেনের জন্য সেট করে দিবেন সেই ডোমেন এবং হচ্ছে যেই লাইসেন্সটা দিবেন সেই লাইসেন্স ছাড়া এটা যেন অ্যাক্টিভেট না হয়, এখানে আপনি এটা আছে। অ্যান্ড আপনি এর ভিতরে ডোমেন বসানোর ব্যবস্থা করতে পারেন। এর ভিতরে দেখেন এই লাইসেন্সটা কিন্তু আছে, সেটাকে ম্যাচ করবে অ্যান্ড হচ্ছে লাইসেন্সটাকে আপডেট করবে। এবং পাশাপাশি আমি তাকে বলেছি যে আমার একটা সেপারেট ড্যাশবোর্ড লাগবে, অর্থাৎ আমাকে যে সরাসরি ড্যাশবোর্ডে দেখাচ্ছে এখানে টেস্টডব্লিউপিতে, এখানে দেখাবাদেও আমার সাইড বারে একটা ড্যাশবোর্ড লাগবে। আমি ক্লিয়ারলি তাকে বোঝাতে পারিনি হয়তো বা, কারণ আমার এখানে ডিটেলস আমি বলিনি, আমি পরবর্তীতে আমরা আসবো আবার। যেহেতু ড্যাশবোর্ডে আমরা এখানে বলেছি এটা লকড হবে। ওকে, আমাদের এখানে হচ্ছে লাইসেন্সটা আপডেট হয়ে গেছে। কোডটা কপি করছি, যেহেতু আমার এখানে আগে আছে আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি আগের ফাইলটা ডিলিট করে দিলাম। আমার এটা আগে যে প্লাগইনটা আছে যেহেতু সেম নেমে আছে, আমি এটা হচ্ছে একটু রিমুভ করে দিলাম। আচ্ছা, এটা এখনই দেখেন একটা পোস্ট কাউন্টার চলে এসেছে আমার এখানে, বলছে যে লাইসেন্স দাও, নাহলে আমি তোমার এখানে দেখাবো না, ডাটা এখানে দেখাবো না। অ্যান্ড আমি যদি এখান থেকে আমার ড্যাশবোর্ডে যাই, সে কিন্তু আমার এখানেও দেখাচ্ছে না, কারণ আমার লাইসেন্সটা অ্যাক্টিভেট নাই। আমি যদি এখন লাইসেন্স কিটা এখানে ইনসার্ট করি, অর্থাৎ যেটা আমার ভিতরে দেয়া আছে, সেই ক্ষেত্রে আমার এটা দিলে স্ট্যাটাস এটার অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, এখন কিন্তু সে দেখাচ্ছে যে লাইসেন্স অ্যাক্টিভ। এটা খুবই ইজি মেথড, আপনি যখন একজনকে দিবেন তার জন্য সেটা করবেন। অ্যান্ড আমরা এখন যেটা করবো যে ডোমেইন বাইন্ডিং। অর্থাৎ আমি এখানে হচ্ছে আমি এখানে তাকে বললাম যে আমাকে তোমরা একটা কাজ করে দাও, আমার ডোমেইনটা বাইন্ডিং করে দাও, এখানে বাইন্ডিং করে দিব এবং আমার যে লাইসেন্স কি সেটাও থাকবে। সো এটা যখন আমি ডোমেইন বাইন্ড করে দিব তখন সে কিন্তু অন্য ডোমেইনে নিলে সে আর অ্যাক্টিভেট হবে না। আচ্ছা, এটার পাশাপাশি আমি যেটা করি, আমাদের যে স্কিল যেটা আছে সেটাতে যাই। আচ্ছা, আমরা এখানেও দেখব, পাশাপাশি আমাদের যে ওয়েবসাইটটা আছে স্কিল জেট, আমরা সেটাও দেখব যে আসলে এখানে আমার একসাথে এটা দেখায় কিনা, মানে লাইসেন্স এবং ডোমেন ব্র্যান্ডিংটা হয়েছে কিনা। তো আমার এখানে বলেছে এখানে লাইসেন্স কি এটা, ওকে, পিএসসি অ্যাকাউন্ট, আচ্ছা, ডিফাইন, এই দুইটা আমার চেঞ্জ করতে হবে এখানে। এখানে ডিফাইন এই যে example.com-টা আছে এটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। আমি এখানে নিচ্ছি অ্যান্ড আগের ফাইলটা ডিলিট করে দিলাম। আমি এখানে কোডটা রিপ্লেস করব। ওকে, আমার মনে হয় কোডটা পুরোপুরি আসেনি, কারণ এটা হচ্ছে আমার এখানে যাচ্ছে না, লিস্ট কমপ্লিট হয়নি। ওকে, এখনও শেষ হয়নি। ওকে, এটা পিএইচপিটা শেষ হয়ে গেছে। ওকে, দেন আমি এখন এটাতে যাই। ওকে, এখন আমার ডোমেইন হচ্ছে এটা লেস্ট ফ্রগ টেস্ট ডাব্লিউপি, এটা আমি দিলাম অ্যান্ড এটা আমি এখানে বাইন্ড করে দিচ্ছি।
আমাকে কিন্তু ওখানে বলেছে শুরুতেই আমার লাইসেন্স কির সাথে এটা বাইন্ড করে দিতে, অ্যান্ড অ্যালাউড ডোমেন এটা। আচ্ছা, এখানে তারা ন্যাকেড ডোমেন ইউজ করছে, অর্থাৎ সামনে কিছু দেয় নেই, সো আমিও ন্যাকেড ডোমেন ইউজ করতেছি। এইটা নিলাম, পাশাপাশি আমি আমার যে সিরিয়াল কিটা আছে এটা কপি করে নিলাম। ওকে, আচ্ছা, এটা আমি এখন নিলাম। এখন আমি এটাকে যেহেতু রেডি করেছি, ওকে, দেন আমি আমার আগের যে প্লাগ ইনটা আছে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম। সে কিন্তু এখানে আসছে, অ্যাক্টিভেট প্লাগ ইন করলাম। এখন আমি যদি তার কাছে যাই, সে বলছে লাইসেন্স কি দিতে, আমি লাইসেন্স কি দিলাম, সে কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। ঠিক আছে, পাশাপাশি একই প্লাগ ইন আমি আমার যে স্কিল যেটা আছে এখানে দিলাম। আচ্ছা, এখানে দিলাম, আমি এটাকে অ্যাক্টিভেট করছি। সেক্ষেত্রে পোস্ট কাউন্টারে গেলাম, অ্যান্ড আমি এখানে যদি বলি যে আমার লাইসেন্স কিটা দিচ্ছি অ্যান্ড ডোমেইন নট অথরাইজ বলছে, আমি এখানে অ্যাক্টিভেট করতে দিলাম, কিন্তু ডোমেইনটা অথরাইজ না। ঠিক আছে, যে কারণে সে আমাকে ব্যবহার করতে দিচ্ছে না। আমি এটা করে দিলাম। এখন এটা তো আমার ইউজার যদি খুব অল্প স্বল্প টেকনিক্যাল হয়ে থাকে সেই ক্ষেত্রে সে এটা ব্যবহার করতে পারবে, আদারওয়াইজ সে এটা পারবে না। অ্যান্ড এখানে এটা আছে। তো আমরা লাইসেন্সিংয়ের দুইটা রাস্তা দেখলাম, এছাড়া আমরা ফ্রি লাইসেন্সিংয়ের আরও বেশ কিছু উপায় আছে। এগুলো মানে লাইসেন্স দিয়ে আসলে অনেকগুলো কাজ করা যায়। জিপিএল তো না, লাইসেন্স প্লাগ ইন আর কি এখানে আছে, আমি পরে যদি পাই সেগুলো দিব, এখানে নাই। তো সেটা করা একটু ঝামেলা। আপনি এখানে যতটা বাইন্ডিংস দিতে পারেন, যেমন ইউজার নেম অথবা আপনার অ্যাডমিন ইমেল, এই বিষয়গুলো দিয়ে আপনি বাইন্ডিং করে আপনার এখানে লাইসেন্স করতে পারেন, আপনি এখানে সেল করতে পারেন। অর্থাৎ আপনি কোনো কিছু করেছেন, আপনি কাউকে একটা সাইটের জন্য দিতে চাচ্ছেন, তখন এই বিষয়গুলো দিতে পারেন। আবার যদি আপনি বলেন যে ঠিক আছে এটা তো লোকে দেখলে বুঝবে, এটাকে মাস্কিং করে দিতে হবে, সেক্ষেত্রে আপনি চাইলে মাস্কিং করে দিতে পারেন, নো ইস্যু। তাকে বলবেন এমনভাবে কোড করো যেন কেউ দেখলে এটা খুব সহজে না বোঝে, দ্যাটস ইট। তখন সে আপনাকে সেভাবে কোড করে দিবে, এবং এই বিষয়গুলো যেন এখানে মার্কিং করা না থাকে। এখানে যে কমেন্ট করে দিয়েছে, কমেন্টগুলো হচ্ছে আপনার বোঝার সুবিধার্থে বা আমার বোঝার সুবিধার্থে করে দিয়েছে। তো লাইসেন্সিং পার্টটা আমরা এখানে দেখলাম, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এবং আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। ইনফরমেশনগুলো, অথর নেম, আপনার নেম, লাইসেন্স, প্রপার্টি, এগুলো দিয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল কনফিগারেশন, যেগুলো স্টার দিয়ে আছে এগুলো হচ্ছে কমেন্ট, এগুলো রিমুভ করে দিতে পারেন আপনি। অ্যান্ড আপনার এখানে যে কাজগুলো করবে এটা হচ্ছে মানে আপনি খুব সহজে এই জিনিসটা করে নিতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।